গতকাল বিকাল থেকে ব্লগটি স্টার্ট করছি। গতকাল বিকালবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম, তো হাজব্যান্ড বিকালবেলা একটু চা এনে দিলেন আমাকে। টং দোকান থেকে চা খেতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। এইখানটাতে গরুর হাট বসেছিল, তো এই গরুর হাটের বাঁশগুলো এখনো খোলা হয়নি। গরুর গোবর, বিচালি এগুলো সব রয়ে গিয়েছিল, বৃষ্টি কাদাতে আরো বেশি বেড়ে গিয়েছিল। ভালো লাগছিল পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা। গতকাল অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখানে প্রায় প্রতিদিনই বাজার বসে, লোকজন তাদের জমির টাটকা জিনিসপত্রগুলো নিয়ে আসে, আর টুরিস্ট যারা আসে তারা টাটকা জিনিস মনে করে এখান থেকে নিয়ে যায়। তো আমার হাজবেন্ড একটা চাল কুমড়া দাম দর করেছিল, ওনার চাল কুমড়া খুব পছন্দ, তো চাল কুমড়াটা বেশি ভালো ছিল না, বাত্তি চাল কুমড়া। এখানে লোনা ইলিশও বিক্রি করছিল, কিন্তু আমার বেশি লোনা ইলিশ ভালো লাগে না, টাটকা ইলিশটাই বেশি ভালো লাগে, আমি নিতে না বললাম। এর আগেও এনার লাচ্ছি খেয়েছি, লাচ্ছিটা অনেক বেশি মজা হয়, কিন্তু লাচ্ছিটা ঠান্ডা ছিল, আমাদের সবারই গলা ব্যথা, কেউ খেতে পারলাম না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ওই দিনের মতো বাসায় চলে আসলাম। আজকে সকালের ভিডিও এটা, আলু ভাজি আর রুটি। যে ফ্রোজেন রুটিগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলোকে সেঁকে নিচ্ছি, আর এদিকে আলু ভাজি বসিয়ে দিয়েছি। আলু ভাজি, রুটি, ডিম পোস্ট এগুলো হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করার পর আমি 1 কাপ চা নিয়ে বসেছি। এদিকে আমাদের কাজের ভাবিটা এসেছে, ও আমাকে রুটিগুলো বানিয়ে দিচ্ছে, এগুলোকে আমি সেকা দিয়ে রেখে দিব। আর এই পাশে কাঁঠাল বিচি আর বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে এগুলোকে ভর্তা বানাবো। আর কাঁঠাল বিচিকে প্রেসার করে বসিয়ে দিয়েছি, এগুলোকে সিদ্ধ করবো। পুরা বেগুনগুলোর ছাল ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি চামিচ দিয়ে একটু দেখে নিলাম পোকা আছে কিনা। তারপর কড়াইতে তেল দিয়ে সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দেওয়ার পরে এগুলোকে একটু ভেজে নিব, একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে, পানি পানি লাগে না। তারপরে আমি শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে এটাকে ভর্তা করব। তো পরের ক্লিপগুলো নিতে আমি ভুলে গিয়েছিলাম। এটার বেগুনটা ঘুটাঘুটি করার পরে যেটা ফাইনাল লুক এসেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। এটা এরকম পোড়া বেগুনের একটু বাগার ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি মাথার মাংস ছিল ফ্রিজের মধ্যে, মাথার মাংসটাকে বের করে নিলাম। মাথার মাংস প্রসেস করা কিন্তু অনেক বেশি কষ্টকর। জিব্বাগুলোকে এখানে পরিষ্কার করে আমাকে কেটে দিয়েছে, আর মাংসগুলোকে আমি একটু টুকরা দিয়ে হাড্ডিগুলো আলাদা করে নিব। হাড্ডিগুলো আলাদা করার পরে আমি আবার ফুটন্ত গরম পানিটা এটাকে একটু সিদ্ধ করে নিব, তারপরে আবার হাড্ডি আলাদা করে নিব। দেখুন কতগুলো হাড্ডি বের হয়েছে। অনেকগুলো হাড্ডি বের হওয়ার পরেও রান্না করবেন যখন, তখন দেখবেন পাতিলের তলায় অনেক কাটা কাটা হাড্ডি পড়ে আছে, মুখের মধ্যে বাঁধবে। মাথার মাংস পরিষ্কার করতে যেমন কষ্ট, তেমন খেতে ঠিক মজা। মাথার মাংসটা খেতে আমার অনেক ভালো লাগে, কারণ এর মধ্যে জিব্বা এবং মাথার যে পিছলা পিছলা অংশগুলো থাকে, এটা খেতে অনেক ভালো লাগে। আর মাংসগুলো কেমন কড়কড়া টাইপের, এই মাংসগুলো খেতে ভালো লাগে। তো আমি গরম পানিটা ফুটিয়ে নিয়েছি, গরম পানির মধ্যে মাথার অংশটা ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপর পানিটা ফেলে ঠান্ডা পানিতে আবার ধুয়ে তারপর রান্না শুরু করব। কোরবানির সময় আমার বাবার বাড়িতে খাসির কোরবানি দেওয়া হয়, তো আব্বা আম্মা দুজনই আলাদা আলাদা খাসি কোরবানি দেন, কিন্তু আমার শ্বশুর বাড়িতে গরু কোরবানি দেওয়া হয়। আমি খাসির মাংস অনেক বেশি মিস করি। আলাদা আলাদা ভাবে রান্না করা আমাদের বাসায় করতো না, তো এখানে আমি শাশুড়ির কাছ থেকে এই আলাদা আলাদা রান্নাগুলো শিখেছি। মাথা, কলিজা, হার্ট এগুলো সব আমাদের মাংসের মধ্যে মিশিয়ে রান্না করে, একসাথে রান্না করে। তো আমি শ্বশুর বাড়িতে আসার পরে দেখেছি ওনারা মাথার মাংস আলাদা রান্না করেন, হার্ট আলাদা রান্না করেন, কলিজা ভুনা আলাদা রান্না করেন। তো এগুলো বিয়ের পরে মূলত আস্তে আস্তে শিখেছি। মানুষ তো আসলে বিয়ের আগে রান্না শিখে আসে না, আস্তে আস্তে বিয়ের পরে রান্না শিখে। তখন তো আমরা সবাই আদরের রাজকন্যা থাকি, আমরা তখন বাবার বাড়িতে রান্না করি না, শিখিও না। তখন আমরা পড়ালেখা করি, রান্না বান্নার শেখার প্রয়োজনও বোধ করি না। আর অনেক বেশি আদরের কন্যা হওয়ার কারণে আমাদের আব্বা আম্মা আমাদেরকে রান্নাঘরে আসতেও দেন না। আস্তে আস্তে বিয়ের পরে সবাই সবকিছু দায়িত্ব বুঝে নেয় আর কি। তো আমি এখানে মশলাগুলো কষিয়ে মাথার মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করে নিচ্ছি। এখানে পাতিলের নিচে আমি একটা তাওয়া দিয়ে নিয়েছি যাতে পোড়া লেগে না যায়। কথা বলতে বলতে আমি রান্নাটা শেষ করে ফেলেছি। এই মাথার মাংসটা আরেকটা জাল হলে এত মজা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।